আজকে খুব মজার একটি রেসিপি করব, সেটা হচ্ছে দেশি বাইং মাছ ভুনা। তো দেশি বাইং মাছ ভুনা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আমার রান্নাঘরে এসে পড়েছি, সুলতানা রান্নাঘরে। তো আমি এখন দেশি বাইং মাছ ভুনা করব। আমি কিন্তু আগে মাছটাকে খুব সুন্দর করে লেবু দিয়ে এবং লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছটাকে আমি হলুদ মরিচ সবকিছু দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এখানে একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিব, পেঁয়াজ দিব, পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব। তারপরে পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটা দিব, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, স্বাদ মতো লবণ দিব, তারপরে জিরার গুঁড়া দিব। তারপর আরেকটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে কাঁচামরিচ। আমি তেলের মধ্যে ভেজে ব্লেন্ডার করে নিয়েছি, কাঁচামরিচ ব্লেন্ডার করা দিয়েছি 1 চামচ, যেন খেতে খুবই মজা হয়। তো আমি এখানে সব মশলা দিয়ে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, কারণ মশলা ভালো করে কষালে যে কোনো খাবারই খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর মশলা যদি কষানো ভালো না হয় কিন্তু যে কোনো খাবারও খেতে কিন্তু একটু মজা লাগে না। তো মশলা ভালো করে কষানো শেষ হলো, তারপর মাছগুলো দিলাম, মাছগুলো দিয়ে একটু লাড়া দিব। তারপরে দেওয়ার পর এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা সরিয়ে আবার একটু লাড়া দিব, আবার একটু লাড়া দেওয়া। যখন ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাবে তখন আবার একটু লাড়া দিব, আবার একটু লাড়া দেওয়ার পরে আমি ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়া তো অবশ্যই দিব, কারণ ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, খেতে কিন্তু খুব মজা লাগে। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু লাড়া দেওয়ার পর এখানে আমি ধনিয়া পাতা দিব। আমি 50 টাকা ধনিয়া পাতা আনছিলাম রাত্রে বেলা, দেখি সকালে উঠে দেখি ফ্রিজে রাখতে মনে ছিল না, সব নষ্ট হয়ে গেছে। তো এখানে 2টা না 3টা পাতা ছিল, ওইগুলো দিয়েছি। ওইগুলো দিয়ে আমি এখন নামিয়ে নিব। কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হয়, খেতে কিন্তু